নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে বারবার এই ধরনের একটা প্রশ্ন রিপিট হয় যে কি করো, দ্রবণের প্রকৃতি নির্ণয় করো। প্রকৃতি নির্ণয়ের জন্য আমাদেরকে সবার প্রথমে দেখতে হবে ওই বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়ক কোনটা। অর্থাৎ মনে করো এখানে দুইটা বিক্রিয়ক আছে, মনে করো এ পাত্র এবং বি পাত্র। এ পাত্রে আছে মনে করো অ্যাসিড, আর এখানে আছে মনে করো ক্ষার। এবার এদেরকে মিশ্রিত করে মনে করো আমরা সি পাত্রে ঢেলে দিয়েছি। তাহলে সি পাত্রের ভিতর আছে কি, অ্যাসিড এবং ক্ষার। বিক্রিয়ক হিসেবে আছে অ্যাসিড এবং ক্ষার। যদি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে তাহলে আমাদেরকে বের করতে হবে এখানে লিমিটিং বিক্রিয়ককে। মনে এই জায়গাটাতে মিশ্রিত করি, তাহলে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হবে। কিন্তু যদি কোনো একটা উপাদান যথেষ্ট পরিমাণে সরবরাহ করা না হয় তাহলে একটা ফুরিয়ে যাবে। মনে করে এই বিক্রিয়াটার ক্ষেত্রে অ্যাসিড ফুরিয়ে গেছে, তাহলে এখানে অবশিষ্ট হিসেবে থাকবে কি, ক্ষার। লবণ পানি তো উৎপন্ন হচ্ছেই, সাথে কি আছে, অতিরিক্ত হিসেবে আছে ক্ষার। যেহেতু এখানে ক্ষার আছে তাহলে এই দ্রবণের এই মিশ্রণের প্রকৃতি হবে কেমন, ক্ষারীয়। যদি অ্যাসিড থেকে যায় তাহলে এই দ্রবণের প্রকৃতি হবে কেমন, অম্লীয়। সুতরাং কোনো একটা দ্রবণের প্রকৃতি নির্ণয়ের জন্য আমাদেরকে অবশ্যই লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। যদি অম্ল বা অ্যাসিডটা যদি লিমিটিং বিক্রিয়ক তাহলে দ্রবণের প্রকৃতি হবে কেমন, ক্ষারীয়। যদি ক্ষার লিমিটিং বিক্রিয়ক হয় তাহলে দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়। তো তোমরা গত ভিডিওতে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করার পদ্ধতি শিখেছো। তোমরা চাইলে এই ভিডিওটি পজ করে সেই ভিডিওটি দেখে আসতে পারো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। চলো আমরা এবার এই বিক্রিয়াটার এই যে সি পাত্রের দ্রবণের প্রকৃতি নির্ণয় করা শিখি। সি পাত্রের দ্রবণের প্রকৃতি নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে এ পাত্রের উপাদানের পরিমাণ এবং বি পাত্রের উপাদানের পরিমাণ বের করে নিতে হবে। অর্থাৎ আমরা লিখি এ পাত্রের W1 সমান সমান S VM ভাগ 1000। তো এখানে এস কত, এস আছে হচ্ছে 0.1 মোলার। ভি কত, ভি আছে হচ্ছে 250 মিলিলিটার। এম কত, সালফিউরিক অ্যাসিড, এটা আছে কি সালফিউরিক অ্যাসিড। তাহলে আছে কত 1 গুণ 2 যোগ, তাহলে এস এর মান আছে কত, এস এর মান আছে 0.1, ভির মান হচ্ছে 250, এম হচ্ছে 98 ভাগ হচ্ছে 1000। এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে উত্তর আসে হচ্ছে 2.45 গ্রাম। এবার আমাদের কাছে কি, এবার হচ্ছে আমরা বি পাত্রের ক্ষেত্রে ডাব্লু বের করে নেব। অর্থাৎ বি পাত্রের উপাদানের জন্য তোমরা এটা লিখে ফেলবা। বি পাত্রের উপাদানের জন্য W2 কত হবে, খেয়াল করো। তাহলে এখানে এস আছে কত, এস আছে 0.5। এটা আমি যদি লিখতে চাই এখানে তোমরা লিখে রাখবা যে S2, এগুলোর 1 দাও। তাহলে S2 আছে কত, S2 আছে 0.5। B2 আছে হচ্ছে কত 500 মিলিলিটার। M2 কত, M হচ্ছে সোডিয়াম, এর হচ্ছে 23 যোগ অক্সিজেনের 16, আণবিক ভর হচ্ছে 40। তাহলে আমাদের কি বের করতে হবে, ডাব্লু কত, আমরা W2 বের করে নিই। তাহলে W2 বের করার জন্য আমাদেরকে সূত্র হচ্ছে SVM ভাগ হচ্ছে 1000। তুমি এখানে মানগুলো বসাও, এস হচ্ছে 0.5, ভি হচ্ছে 500 মিলিলিটার, এম হচ্ছে 40, ভাগ যদি করো 1000-তে 10 গ্রাম। এ ও বি পাত্রের উপাদানের পরিমাণ কিন্তু পেয়ে গেছি। এ পাত্রে আছে কত, W1 হচ্ছে কত, এ পাত্রে আছে 2.45 গ্রাম হচ্ছে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, এবং বি পাত্রে আছে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তোমরা দেখেছো, আমি মুছে ফেলেছি। এবার আমরা লিমিটিং বিক্রিয়ক বের করি। এবার আমাদের কাজ হলো এই যে দুইটা বিক্রিয়কের ভিতর লিমিটিং বিক্রিয়ক কোনটি সেটি খুঁজে বের করা। তাই জন্য বিক্রিয়াটি আমাদেরকে প্রথমে লিখতে হবে H2SO4 প্লাস আছে NaOH। বিক্রিয়াটা সম্পূর্ণ করলে একে 2 দিয়ে গুণ করে, একে 2 দিয়ে গুণ করলে সমতা হয়ে যায়। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98, 40, তাহলে 80। তাহলে দেখো আমাদের এই পাশের অংশ নিয়ে কোনো কাজ নাই, ওটা এভাবে থাকুক। আমরা লিমিটিং বিক্রিয়ক বের করবো, অর্থাৎ এই বিক্রিয়াটিতে কোন বিক্রিয়কটি আগে শেষ হয়ে যায় সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যদি লিখি যে 80 গ্রাম H2SO4, 10 গ্রাম NaOH এর বিক্রিয়ার জন্য প্রয়োজন 98 গুণ কত 10 ভাগ আছে
80 কেটে দিলাম 8, তাহলে 98 যদি 12.25 গ্রাম। দেখো আমাদের সালফিউরিক অ্যাসিড প্রয়োজন ছিল হচ্ছে 12.25 গ্রাম, এই 80 গ্রাম না, এই 10 গ্রাম, এই 10 গ্রাম 10 গ্রাম কস্টিক সোডার সাথে বিক্রিয়া করার জন্য সালফিউরিক অ্যাসিড প্রয়োজন ছিল 12.25 গ্রাম, কিন্তু সালফিউরিক অ্যাসিড সরবরাহ করা হয়েছে অনলি 2.45 গ্রাম। এই অর্থাৎ এই বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড পুড়িয়ে যাবে। তাহলে থাকবে কি? থাকবে হচ্ছে তোমার কস্টিক সোডা, দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। তুমি এটা বের করে দেখাইতে পারো যে আমাদের কি পরিমাণ কস্টিক সোডা অতিরিক্ত থাকবে। আচ্ছা, এরপরে তুমি লিখে দিতে পারো যে এই 2.45 গ্রাম সালফিউরিক অ্যাসিডের জন্য, অ্যাসিডের সাথে বিক্রিয়া করার জন্য আমাদের মূলত কত গ্রাম কস্টিক সোডা থাকবে। এটা তুমি লিখে দিতে পারো যে সোডিয়াম হাইড্রোক্সাইড 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, অতএব 2 গ্রাম NaOH। 2.45 গ্রাম সালফিউরিক অ্যাসিড সরবরাহ করা হয়েছে, সেই সালফিউরিক অ্যাসিড মাত্র 2 গ্রাম কস্টিক সোডার সাথে বিক্রিয়া করতে পারবে। কস্টিক সোডা অবশিষ্ট থাকবে। কস্টিক সোডা সরবরাহ করেছিল কত গ্রাম? 10 গ্রাম। আমরা এটা আগে অঙ্ক করে বের করে ফেলেছি। 10 গ্রাম থেকে 2 গ্রাম থাকলে গেলে চলে গেলে থাকে কত গ্রাম? 8 গ্রাম। যেহেতু 8 গ্রাম NaOH অর্থাৎ কস্টিক সোডা থেকে যাচ্ছে, অর্থাৎ কস্টিক সোডা যেহেতু ক্ষার, যেহেতু কস্টিক সোডা নিজে একটা ক্ষার, সুতরাং সি পাত্রের দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। গ্রাম NaOH অর্থাৎ তোমার সালফিউরিক, এই যে তোমার 2.4 অর্থাৎ এই যে 2.45 গ্রাম সালফিউরিক অ্যাসিড সরবরাহ করা হয়েছে, সেই সালফিউরিক অ্যাসিড মাত্র 2 গ্রাম কস্টিক সোডার সাথে বিক্রিয়া করতে পারবে। অর্থাৎ NaOH অর্থাৎ কস্টিক সোডা অবশিষ্ট থাকবে কস্টিক সোডা অবশিষ্ট থাকবে। কস্টিক সোডা সরবরাহ করেছিল কত গ্রাম? 10 গ্রাম। আমরা এটা আগে অঙ্ক করে বের করে ফেলেছি। 10 গ্রাম থেকে 2 গ্রাম থাকলে গেলে চলে গেলে থাকে কত গ্রাম? 8 গ্রাম। যেহেতু 8 গ্রাম NaOH অর্থাৎ কস্টিক সোডা থেকে যাচ্ছে, অর্থাৎ কস্টিক সোডা যেহেতু ক্ষার, যেহেতু কস্টিক সোডা নিজে একটা ক্ষার, সুতরাং সি পাত্রের দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। ধন্যবাদ সবাইকে।